আসসালামু আলাইকুম। নতুন এমন অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা বেসিক কনভারসেশনের ক্ষেত্রে অনেক হেজিটেশনে ভোগেন যে বাইরের সাথে কিভাবে কনভারসেশন করবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো আসলে বায়ার কি বলে এবং বাইরের প্রশ্নের জবাবে কি রেসপন্স করা লাগে এবং কি রেসপন্স করলে সে আপনার সাথে কনভিন্স হবে, আপনার বিষয়ে ভালোভাবে জানতে পারবে যে আসলে আপনি একজন প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার। আমি আমার ফাইবার অ্যাপসে ঢুকছি এবং বর্তমানে রানিং যে বাইরের সাথে আমার কাজ চলতেছে তার সাথে আমি কি কথাবার্তা বলেছি একবারে বেসিক থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রাথমিক অবস্থায় সে আমাকে 21 সপ্তাহ আগে একটা মেসেজ করেছিল। তো আমি তখন ফাইবারে তেমন বেশি অ্যাক্টিভ ছিলাম না, অন্য একটি বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে তার ওই বিষয়টা আমি আমলে নিইনি এবং আনসার দিইনি। তো 21 সপ্তাহ পর হঠাৎ করে যখন আমি ফাইবার অ্যাপসে ঢুকি তখন কেন জানি মনে হলো যে একটু তার মেসেজের রিপ্লাইটা দিয়ে দেখি যে সে আছে কি না। যখন আমি তার মেসেজের রিপ্লাই দিলাম সে কিছুক্ষণ পরেই আমাকে আবার রিপ্লাই দিল। তো আমি মেসেজটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম মেসেজ, সে আমাকে হাই দিল। আমার গিগে হাই দেওয়ার পরে সে আমাকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে, আমি আপনাদেরকে পড়ে শোনাই। আই উড লাইক টু স্ক্র্যাপ 500 ডিফারেন্ট পিকচার অন দ্য ইন্টারনেট, 100 about Singapore street food, 300 about Singapore daily life, 100 about Singapore sightseeing point। সে আমার কাছ থেকে 500 ছবি চাচ্ছে যেটা আমি ইন্টারনেট থেকে স্ক্র্যাপ করে দিব। আর এর মধ্যে 3টে ক্যাটাগরি সে সেগমেন্টাইজ করে দিয়েছে। 1 নম্বর হচ্ছে সিঙ্গাপুর স্ট্রিট ফুড নিয়ে 100 পিকচার, 2 নম্বর হচ্ছে সিঙ্গাপুরের ডেইলি লাইফ নিয়ে 300 পিকচার, 3 নম্বর হচ্ছে সিঙ্গাপুরের সাইটসিং পয়েন্ট নিয়ে 100 পিকচার। আমি সবগুলোই 500 পিকচারই কালেক্ট করেছি মোবাইলের মাধ্যমে এবং গুগল ড্রাইভে সেটা আপলোড করে তাকে লিঙ্ক দিয়ে দিয়েছি। পরবর্তীতে সে ক্লিক করেছে, পরে আমি তাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছি ওটি ডাউনলোড করার জন্য। দেন আমি 21 সপ্তাহ পরে কী রিপ্লাই করলাম দেখুন, হাই হাউ আর ইউ। তো আমি হাউ আর ইউ দেওয়ার পরে সে আমাকে বলল, ইজ দ্য অ্যাবোভ ওয়ার্ক অ্যাভেলেবল, থ্যাংক ইউ। সে আমাকে বলতেছে যে উপরে কাজটি বিস্তারিত বর্ণনা করা আছে, আপনি সেটা দেখুন। তারপরে আমি তাকে বললাম ওকে। আমি তার সার্ভিস সম্পর্কে তাকে বললাম, ইউ নিড দিস সার্ভিস, এখন কি তোমার সেটা লাগবে? সে আমাকে বলতেছে ইয়েস আই নিড, হাউ মাচ ইউ চার্জ, হ্যাঁ আমার এটা লাগবে, তুমি কত চাও। তো প্রাথমিক অবস্থায় আমি বুঝতে পারছি, মানে ক্লিয়ারলি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছিল না আমার, যে আসলে যে সে 500 পিকচার যাচ্ছে। আমি প্রাথমিক অবস্থায় ভাবছিলাম যে মনে হয় 1000 পিকচার তার লাগবে। পরবর্তীতে আমি আরেকটু ভালোভাবে যখন এটা পড়লাম তখন বুঝতে পারলাম না তার 500 পিকচার লাগবে। তো আমি তাকে চার্জ ধরলাম $60 বললাম তাকে আমি, যে আমাকে $60 দিতে হবে। তারপর সে আমাকে রিপ্লাই করলো, সে আবার আমাকে তার যে ক্যাটাগরি 3টা আছে সেটা দিল। দেওয়ার পরে সে আমাকে বলতেছে সেটা জিপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে এবং যদি সম্ভব হয় এইচডি কোয়ালিটির দিবে। তারপর সে আমার বললো কতদিন সময় লাগবে। তখন আমি বলছি ইয়েস পসিবল, হ্যাঁ তোমাকে আমি জেপিজি এবং পিএনজি দেবো এবং এইচডি কোয়ালিটির দেবো। তারপরে আমি 3টা ক্যাটাগরির 3টা পিক ইন্টারনেট থেকে স্ক্র্যাপ করে বের করে আমি তাকে স্যাম্পল হিসেবে দিলাম। এটা হচ্ছে বায়ারকে কনভিন্স করার সবচেয়ে বড় একটা মাধ্যম। যত সম্ভব আপনি যদি কাজটা বুঝে থাকেন তাকে স্যাম্পল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে আপনার প্রতি অনেক লয়্যালটি হয়ে যাবে। তারপর আমি তাকে বললাম আমার 2 দিন সময় লাগবে। সে আমার বললো আবার যে $60, আমি বললাম $60। সে আবার জিজ্ঞেস করলো 2 দিনের মধ্যে, আমি বললাম হ্যাঁ 2 দিনের মধ্যে। তারপরে সে বললো, আমি বললাম ইয়েস। তারপরে সে আমাকে বললো ডিল, মানে তার সাথে আমার যে কথাবার্তা হলো সে কথাবার্তার ডিল ফাইনাল হয়ে গেল। তারপর তাকে আমি বললাম ওকে অর্ডার নাও। তখন অর্ডার করার পরে সে আমাকে আরেকটি কাজের জন্য অফার করলো যে 100 ফেসবুক আইডি তাকে ক্রিয়েট করে দিতে হবে যার লোকেশন থাকবে সিঙ্গাপুর। তো সে আমাকে আবার বললো টস পিকচার অ্যাকচুয়ালি ফর ক্রিয়েটিং দ্য পোস্ট ইন টস ফেসবুক অ্যাকাউন্ট। সে 100 অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করার জন্য মূলত 500 পিকচার আমার কাছ থেকে সে নিতে চাচ্ছে। দেন তারপর আমি তাকে নো প্রবলেম বললাম। তারপর আমি বললাম বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক 500 পিকচার স্ক্র্যাপ দেন ডু ফেসবুক ওয়ার্ক। আমি তাকে আবার বললাম আমি আগে তোমার এই কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আমি আবার তোমার এই ফেসবুক আইডির কাজটা স্টার্ট করব। দেন অনেক কথা বলার পরে একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পরে সে আমাকে তার ওই কাজের একটা রিকোয়ারমেন্ট দিল। তারপরে আমি তার জন্য কি করলাম,
আমি তার জন্য কাস্টম অফার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে কিছুক্ষণের মধ্যেই সে অর্ডার অ্যাকসেপ্ট করছে। তারপর আমি তার কাজটা করি এবং কাজটা করে আমি জমা দিয়েছি, অলরেডি পেমেন্ট সে করে ফেলেছে। এই একটা ভিডিও আমরা প্রথমে আপলোড করেছিলাম, ওই ভিডিওটার মধ্যে ইন ডিটেলসে আলোচনা করা আছে। যদি আপনারা দেখতে চান তাহলে গিয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে যদি বাইরের সাথে কথা বলেন, বায়ার আপনার প্রতি কনভিন্স হবে এবং লয়্যালটি অনেক বেশি বেড়ে যাবে। ওই বায়ারটাকে আমি বেস্ট ফ্রেন্ড হিসেবে বেস্ট ফ্রেন্ড করে নিয়েছি। আসলে কীভাবে বেস্ট ফ্রেন্ড করলাম, কোন সিচুয়েশনে তাকে কী ধরনের কথা বললাম, এই ডিটেলসে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।